بسم الله الرحمن الرحيم قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرين. وقال تعالى وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين إلى آخر آية. عن ثوبان بن مولي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإن مما أتخوف منه علي أمتي أئمة مضل وستعبد قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمة المشركين وإن بين يدي الساعة الدجالين الكذابين قريبا من ثلاثيان كلهم يزعم أنه نبي ولن تزال طائفة من أمتي على الحق منصورين لا يضرهم من خلفهم حتى يأتي أمر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ। খোসাপুর টোলা গ্রামবাসীর উদ্যোগে বিরাট ধর্মীয় জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মাওলানা আলহাজ সামির উদ্দিন মুখতার সাহেব আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলুন আমিন। আরও আছেন জনাব মাওলানা সাফিক আলম সাহেব ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তাদের মর্যাদায় মণ্ডিত করে দিক, আল্লাহুম্মা আমিন। আজকে যারা বিশেষ অতিথিবৃন্দ ছিলেন, আজকে এ বিরাট তাবলীগী জলসার সম্মানিত আলোচক বৃন্দ যারা ছিলেন, বিশেষ করে যিনি আমার আগে বক্তব্য দিয়ে আপনাদেরকে ধন্য করেছেন, আমার বন্ধুবর জনাব মাওলানা আব্দুল কাবির ইসলাহি সাহেব। এর আগেও অনেক বক্তব্য আপনাদেরকে দিয়েছেন সুদূর সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত, যদিও বা তার মধ্যখানে একটুখানি আল্লাহ তাআলার পক্ষ থেকে সিটি ছাটা একটু বৃষ্টি এসেছিলেন। আল্লাহ তাআলা বললেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। স্টেজে বসা আছেন অত্র এলাকা হতে আলেম ওলামা,
এলাকার বিশেষ ব্যক্তিবর্গ বসা আছেন মাঠে, এলাকা দূরবর্তী এলাকা হতে মুসলিম ভাতৃমণ্ডলী, প্রাণপ্রিয় যুবক ভাইরা, মুরব্বিয়ানে কিরাম, স্নেহের কচিকাচারা, হাজিউল হারমাইন, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সর্বেগুণে গুণান্বিতা আমার প্রিয় মা ও ভগ্নীগণ, সকলকে নিয়ে আমি গুনাহগার এ গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্রিক করে, নির্দিষ্ট টাইমকে নির্বাচন করে আপনাকে আমাকে সারাদিনের অক্লান্ত পরিশ্রম আমাদের কাঁধের উপরে ছিল, সারাদিনের ক্লান্ত ছিল আমাদের দেহের ভিতরে, সেটাকে আমরা স্যাক্রিফাইস করে সদকায়ে জারিয়া হিসেবে নিয়ে এক গভীর রাত পর্যন্ত খোলা মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইলম অর্থাৎ কোরআন আল কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে কিছু বলা এবং কিছু শোনা উভয়কে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার দরবারে হৃদয় উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সিংহ শাবকের মতো উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, যার প্রতি আল্লাহ তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম তথা মানব জাতির একমাত্র সংবিধান। সেই রসুল পৃথিবীতে নাই, রেখে গিয়েছেন আদর্শ। সেই আদর্শই আদর্শিত হয়ে শেষ জামানায় আমরা সকলেই দাড়ি কাটি বলুন সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহ, দাড়ি কাটা কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ যে বলেন আপনারা। বলছিলাম রসুলের আদর্শের ভিতরে দাড়ি কাটা আছে নাকি? কথা বলেন না কেন? দাড়ি কাটা সুন্নত, নফল না ওয়াজিব না ফরজ, কোনটা? জি, নফল না ওয়াজিব? বলছিলাম রসুল পৃথিবীতে নাই, রেখে গিয়েছেন আদর্শ। আমরা সেই আদর্শে আদর্শিত হয়ে রসুলের প্রতি দুরূদ আর সালাম বর্ষিত করি। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্যের বিষয়, যেহেতু এটা একটা তাবলিগ জলসা, তো তাবলিগ জলসার বক্তব্য তাবলিগই বক্তব্য রাখবো আজকে ইনশাআল্লাহুল আজিজ। বক্তব্যের বিষয় সাজাই রেখেছি তাবলিগ, কিন্তু পরিবেশটা একটু বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। হয়তো আল্লাহ তাআলা এর ভিতরে তার বান্দার কোনো না কোনো কল্যাণ চেয়েছিলেন। আমাদের দৃষ্টিতে যেটা আমরা কল্যাণ অকল্যাণ দেখি, তার ভিতরে অনেক সময় কল্যাণ অকল্যাণ আমরা বুঝতে পারি না। যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন তার ভিতরেই বান্দার কল্যাণ নিহিত বলে আশাবাদী। বলছিলাম গ্রামে গ্রামে কথার দিকে মেহেরবানি করে খেয়াল করবেন, বক্তব্যের দিকে খেয়াল রাখবেন বলে আশাবাদী। কোরআন এবং হাদিস এত ভারী, এত উঁচু মাপের ল্যাঙ্গুয়েজ, অনেক সময় এটা বলতে যে ভুল হয়ে যায়। আমি আমার কমজোরি থেকে বলছি, কোরআন আল কারীম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এত ভারী জিনিস, যেভাবে বলার প্রয়োজন ওভাবে বলতে পারবো কিনা জানি না। এরপরও আপনাকে বলছি, বলুন তো দেখি, কোরআন আল কারীম যেদিন নাজিল হয়েছেন সেদিন থেকে এ পর্যন্ত বিশেষ করে আমাদের গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে এই জলসা মাহফিল আছে না নাই? মসজিদে ইমাম সাহেবরা জুমার বক্তব্য দেন না? কোরআন আল কারীম আছে না নাই? রসুলের হাদিস আছে না নাই? আলেম ওলামা আছে না নাই? তো এই বক্তব্য দিয়ে আলেম ওলামারা কোরআন এবং হাদিসকে চর্চা করে, স্টাডি অ্যানালাইসিস করে জাতির কাছে উপস্থাপন করার পরেও বলুন তো দেখি, সমাজের ভিতর থেকে মিথ্যা কমেছে, চগলখুরি কমেছে, জেনা ব্যভিচার কমেছে, সুদ কমেছে, ঘুষ কমেছে, সমাজের ভিতরে অত্যাচার বন্ধ হয়েছে? তার মানে হলো এটাই, কোরআন এবং হাদিস দ্বারা জাতির কাছে যা বলা হচ্ছে রাইট। এই বক্তব্যের মাধ্যমে জাতির কাছে পৌঁছানোর মাধ্যমেই এই জাতি কোরআন এবং হাদিস মূল্যায়ন না করার কারণে পরিস্থিতি ঠিক এরামি রয়ে গেছে।
আপনি হয়তো জানেন কিনা জানি না, স্টেজে বসা আছেন অত্র এলাকার সুনামধন্য আলেম ওলামা, আমি কারোর চিনি না, তারপরেও আপনাকে বলছি, আপনারা পৃথিবীতে যারা এখনো বেঁচে আছেন, যারা বাজারে ঘুরে এখনো বেঁচে আছে, যারা বাজারে কেনা বেচা করে এখনো বেঁচে আছে, যারা ইন টোটালি আসেনি, যারা বেঁচে আছে, বেঁচে থাকার পিছনে মূল কারণ হলো এটাই, আল্লাহ তাআলা যতদিন এ পৃথিবীতে আলেমের কলিজায় এলেম রাখবেন, কথা খেয়াল রাখবেন বা খেয়াল করবেন বলে আশাবাদী। বলছিলাম আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আলেমের কলিজায় এলেম রাখবেন, যতদিন আলেম হক এলেমের চর্চা পৃথিবীতে করবেন, ততদিন আল্লাহ তাআলা পৃথিবীটাকে রাইট রাখবেন। যেদিন আল্লাহ তাআলা আলেমের কলিজায় এলেম রাখবেন না, পৃথিবীতে এমন কোনো হক্কানি আলেম থাকবে না যে আল্লাহ তাআলার ডাকতে পারবেন, আল্লাহর নাম স্মরণ করবেন। এমন কোনো আলেম যদি পৃথিবীতে না থাকে, তাহলে আল্লাহ তাআলা পৃথিবী রাখবেন না। তার মানে হলো এটি, আলেমের দাম মর্যাদা অনেক বেশি। এরপরও আলেমের মাধ্যমে জাতির কাছে যখন কথা বলা হচ্ছে, এই জাতির কোনো পরিবর্তন আছে নাকি? পরিবর্তন আছে নাকি? টোটালি পরিবর্তন নাই। তার মানে হলো এটাই, আমরা আমাদের জ্ঞান অনুপাতে, আমাদের বিবেক অনুপাতে আমরা ধর্ম মানি। ধর্মের যে বিধিবিধান, ধর্মের যে নিয়ম রয়েছে, এই নিয়ম আমরা গ্রহণ করি না, এটি আমরা মানি না। চলন্ত ধর্ম আর জ্বলন্ত ধর্ম দুটি এক নয়। চলন্ত ধর্ম যেটা মানুষরা করে থাকে, যেটা মানুষরা করে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, নন মুসলিম রাষ্ট্রের ভিতরে মুসলিমদের ধর্ম নিয়ে যেটিকে ডিভাইডেড করা হয়েছে, এটি চলন্ত ধর্ম। চলন্ত ধর্মের সাথে জ্বলন্ত ধর্মের কোনো মিল নেই। জ্বলন্ত ধর্ম গ্রন্থের ভিতরে আছে, এই জাতি গ্রন্থ পর্যন্ত যেতে পারেনি। এই জাতির দুর্ভাগ্য হলো এটাই, এই পৃথিবীতে এমন কিছু জাহান্নামের নরকীট রয়েছে, এই পৃথিবীতে ধর্ম বিক্রি যারা করে দিচ্ছে, ধর্মের নামে যারা ফাঁকিবাজি ব্যবসা করতেছে, তারা তাদের চেহারার দিকে তাকাই আছে। এরা জানে না কোনটা রাইট কোনটা ভুল। ধর্মটা পৃথিবীতে হাওয়াই লাড্ডুর মতো চলে যাচ্ছে। বলতেছিলাম ধর্মটা এমন একটা জায়গায় চলে গিয়েছে যে ধর্মকেও বিশ্বাস করে, ধর্মকেও বিশ্বাস করে না। ধর্ম বিশ্বাস করলেও আমি আমার জ্ঞানের অনুপাতে ধর্ম মানি, ধর্ম অনুযায়ী ধর্ম এদেশের মানুষ মানে না। ধর্মের সাথে গাদ্দারি করেছে, ধর্মের সাথে বেঈমানি করেছে, এটি হলো রাইট। যারা মুসলিম ভাতৃমণ্ডলী এখানে এসেছেন, দাওয়াত দেওয়া হচ্ছে, মুসলিম জাতি মুসলিম মিল্লাতকে দাওয়াত দেওয়া হচ্ছে। কিন্তু আপনি কি জানেন, এমন একটি টাইম, এমন একটি সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পৃথিবীতে দাওয়াত প্রদান করেছিলেন। যিনি দাওয়াত দিয়েছিলেন যেই জাতিকে, আর যিনি দাওয়াত প্রদান করেছিলেন তাকে দেখিনি। মক্কাবাসী সেই ব্যক্তিদেরকেও আমরা দেখিনি। দুর্ভাগ্য হলো সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যাদেরকে দাওয়াত প্রদান করেছিলেন, যে ব্যক্তি একবার মুখ দিয়ে বলেছিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনো ব্যক্তি যখন স্বীকার করেছে, স্বীকার করার সাথে সাথে লোকটা মিথ্যা কথা বলি নাই, মদ পান করি নাই, লোকটা চগলখড়ি করি নাই, নারীবাজি করি নাই, ধোঁকাবাজি করি নাই, সমাজের ভিতরে জাতির সাথে মিথ্যা তহমাত দিয়ে সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল তৈরি করে দেই নাই। ওই একই কালিমা সকাল বিকাল জব আমরা করার পরেও, সকাল বিকাল ওই কালিমার পাঠক আমরা হয়ে যাওয়ার পরেও এই জাতির চরিত্র এত নিম্নমানের হয়ে গিয়েছে, এই জাতির চরিত্র এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, এই জাতির চরিত্র এত বাজে হয়ে গিয়েছে, এদের ধর্ম এদের কাছে ফুটবলের মতো লাথি মেরে দিচ্ছে নন মুসলিম সম্প্রদায়েরা। দেখার পরও চোখ বন্ধ করে আছে। নিকৃষ্ট জাতি হিসেবেই এরা পরিগণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি কোনো কথা যদি আমার মুসলিম মিল্লাত, আমার উম্মত জানে, অন্যকে বলতে হবে। এই দায়িত্ব হলো ওকে দেওয়া হলো। এই দায়িত্ব জানার পরেও, এই হাদিস জানার পরেও, এই বাক্য জানার পরেও কোন মুসলিম মিল্লাত যদি রসুলের কোনো কথা না বলে গোপন রেখে দিয়ে দেয়, অথবা না বলে, অথবা না আমল করে, আমি জানি না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ ভালো জানে, আমি জানি না। বলতেছিলাম যেই কালেমা নন মুসলিমরা পড়ে আজ পৃথিবীতে নাম্বার 1 মুসলিমের জান্নাতের সুঘ্রাণ পেয়েছে, ওই কালেমা সকাল বিকাল জপ করার পরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কেন আল্লাহর কাছে মঞ্জুর হয় না? তার মানে আমাদের ঈমানিতে কমজোরি আছে। আমাদের ঈমানিতে কি আছে? কমজোরি আছে। লক্ষ্য করে দেখবেন,
তাবলিগ জলসা, এই তাবলিগ শব্দের অর্থ কি? প্রচার করা। তাবলিগ শব্দের অর্থ কি? প্রচার করা। প্যান্ডেল যা দেখলাম, এইখানে যে মাঠ দেখলাম, স্টেজ যা দেখলাম, তাতে করে মনে হচ্ছে মানুষের উপস্থিতি ব্যাপক হওয়ার একটা সম্ভাবনা ছিল। দুর্ভাগ্য হলো সত্য, হালকা একটু বৃষ্টি হয়েছে, হালকা আকাশে একটু বিদ্যুৎ চমকাইছে, দুই এক ফোঁটা সিটি ফাটা আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি এসেছে, মানুষরা পালাইছে এখান থেকে। এটি হলো বাস্তবতা, এটাই হলো সত্য, এটাই হলো রাইট। সত্যিকার অর্থে হলো এটি। একটুখানি সামনে যদি কোনো বিপদ এসে যায়, এ জাতি ধর্ম কোথায়, কালেমা কোথায়, ইসলাম কোথায়, নিজে বাঁচার জন্য পালাই চলে যায়। এটি হলো রাইট। বলছিলাম তাবলিগ জলসায় কিছু তাবলিগের বর্ণনা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আশাবাদী, আশা করি আপনারা বুঝবেন বলে আমি বিশ্বাস করি। কথা মনে থাকবে কিনা জানি না, কথা মনে রাখবেন কিনা সেটাও আমি জানি না, যেভাবে বলার প্রয়োজন আমি বলতে পারবো কিনা সেটাও আমি জানি না। তবে চেষ্টা করে দেখি আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলান কিনা, আর আমি চেষ্টা করে দেখি বলতে পারি কিনা। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো কথা আমি যদি বলি, তাহলে আমল করার দায়িত্ব আপনার, বা সেটাকে আপনি অন্যের কাছে বলার দায়িত্বও আপনার। বাকিটা আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম। মাত্র কিছু মানুষ আপনারা এখানে আছেন, যারা আছেন আশা করি আশাবাদী আপনারা বসবেন ইনশাআল্লাহুল আজিজ। এবার আসুন তাবলিগি জলসা। এই তাবলিগি জলসায় তাবলিগটা কিভাবে করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকলেন। এই টাইমটার ভিতরে তার মক্কাবাসীর প্রত্যেকটি ব্যক্তি অলিতে গলিতে তার সুনাম সুখ্যাতি গোটা মানুষের কাছে প্রচলন হয়ে গেল। তাকে সেই সময় মানুষরা চুরি করেছে, ডাকাতি করেছে, মদ পান করেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, যুগ যুগ বছর ধরে সামান্য কিছু কেন্দ্রিককে কেন্দ্র করে যুদ্ধ করেছে। ঠিক সেই টাইমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে যারা ডেকেছে, আমানতদারি হিসেবে যারা বিশ্বাস করেছে, গরিবের সহায়ক হিসেবে যাকে তারা বিশ্বাস করেছে, ওই লোকটার সাথে খারাপ ব্যবহার করেছে কোন টাইমে, এটা একটা টাইমে তারা তার সাথে কোন সময় আচরণটা খারাপ করেছে দেখেন। আপনার সাথে খারাপ আচরণ কখন করবে সেটা আপনি এবার দেখেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা নবীর একটা মিশন ছিল। নবীরা পৃথিবীতে কেন এসেছে, কিসের জন্য নবীরা আসবে, আর আমরাও পৃথিবীতে কেন আসলাম। আল্লাহ ইচ্ছে করলে অন্য কোনো অ্যাঙ্গেলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ জান্নাতে দিতে পারতেন, অথবা কোনো ভুল করলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে পারতেন। আল্লাহ তাআলা ইন টোটাল এইগুলা কিছুই করলেন না, পৃথিবীতে শুধু সাবধান করে দিলেন। আর এই সাবধানের জন্য আল্লাহ তাআলা একজন বিশেষ মানুষকে পৃথিবীতে প্রেরণ করলেন, যেটা আল্লাহর ভাষায় নবী রাসূল বলা হয়।